শিক্ষার্থীগণ, ছাত্রছাত্রীরা যাদের বাংলা শিখতে যারা ইচ্ছুক, আমি তাদের জন্য নিয়ে এসেছি বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা, এই বাংলা লিখতে পড়তে গেলে কিছু বর্ণ শেখার দরকার আছে। ঠিক সেই বর্ণগুলি আমি নিয়ে এসেছি। যেমন প্রত্যেকটি ভাষায় লিখতে গেলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তো আমাদের বাংলা ভাষা তদ্রূপ স্বরবর্ণ আছে। তো আজ আমি ঠিক সেই স্বরবর্ণ নিয়ে কথা বলবো। এই স্বরবর্ণ, স্বর শব্দটাকে এভাবেও লেখা যায়, স্বর বর্ণ। স্বরবর্ণ বলতে স্বাধীন বর্ণ। স্বাধীন মানে যে বর্ণ উচ্চারণ করতে গেলে অন্য কারো সাহায্য নিতে হয় না। যেমন বাংলা ভাষা লেখার প্রথম যে অক্ষর, সেই অক্ষরটি হচ্ছে অ। দ্বিতীয় অক্ষরটিও ঠিক অর মতো, কিন্তু যখনই এইখানে একটা মাত্রা লাগে তখন এইটার উচ্চারণ হয় আ। এরপরের যে অক্ষর রস্বই, এই রস্বই বিভিন্ন জায়গায় উচ্চারণ আলাদা। যেমন কেউ বলে হস্যই, বা হয়তো অন্যভাবে বলে, কিন্তু এটা হস্যই না, এটা হচ্ছে রস্বই। এরপরে হচ্ছে যে অক্ষরটি দীর্ঘই, দীর্ঘ ই। এরপরে যে অক্ষরটি রস্যু, এরপরে যে অক্ষরটি ঠিক রস্যুর মতন লিখতে, কিন্তু এই যে একটা মাত্রা, এই যে একটা মাত্রা এইটা দেওয়াতে হয়, এটা হচ্ছে দীর্ঘ। এরপরে অক্ষর হচ্ছে রি, তারপর লিখব লি। এরপর এ, ঠিক এর মতনই আরেকটা অক্ষর লিখবো, এটাও এ। যখনই আমরা এই মাত্রাটা দেবো এটা হবে ওই। এরপরে যে অক্ষর ভিন্ন অক্ষর ও, ঠিক এরকম আরেকটা অক্ষর লিখবো ও। এরপরে আমরা লিখবো অল। এরপরে ঠিক এমনি অর মতন আরেকটা লিখবো, দুটো এখানে বিন্দু দেব, অর বিসর্গ অ। তো বিভিন্নভাবে মানুষ এই অক্ষরগুলিকে পড়ে। কেউ এটা পড়ার সময় স্বরে আ, স্বর আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, লি, ই, ওই, ও, ঔ, অং, আহ। স্বর অ, স্বর আ। স্বর অ, স্বর অ পড়ার কারণ হচ্ছে স্বরবর্ণ, তাই এর সামনে প্রথম উচ্চারণে স্বর অ বলে এটাকে বিভিন্ন জায়গায় উচ্চারণ করে। কিন্তু স্বরটা যদি আমরা নাও বলি তাও এটা স্বরবর্ণই থাকবে। যেমন অ,
আ রস্যই দীর্ঘে রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ঔ আং আহ ওয়া আ রস্যই দীর্ঘই রস্যই ছোট দীর্ঘই দীর্ঘ মানে বড় রস্যু এটাও এইটাও তো এটা হচ্ছে রস্যু মানে ছোট এটা হচ্ছে দীর্ঘ মানে বড় এই একটা অক্ষর রি এইটা হচ্ছে লি এরপরে ইয়ে ওই ও ও আং আহ ঠিক তো এই অক্ষরগুলি হচ্ছে স্বরবর্ণ তো তো আমরা এগুলোকে পুনরায় আবার আবৃত্তি করব স্বরবর্ণ ওয়া ওয়া মুখের দিকে লক্ষ্য করতে হবে ওয়া আ রস্যই দীর্ঘ ই রস্যু দীর্ঘ উ রি লি এ ওই ও ঔ আং আহ এই উচ্চারণগুলি আসবে কোথা থেকে উচ্চারণগুলি আমাদের এই ঠোঁট জিহ্বা সবগুলো এর উপরে নির্ভর যদি আমরা হা করে উচ্চারণ করতে চাই আ তো আমরা উচ্চারণ করতে পারবো তো প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে গেলে ঠিক আমাদের মুখের ভিতরে জিহ্বা আর ঠোঁটের সেই আকৃতি হওয়া দরকার সেইভাবে যখন যত সময় কাজ না করবে তত সময় ওই উচ্চারণটা আমরা করতে পারবো না যেমন ওয়া ওয়া আ রস্যই দীর্ঘই রস্যু উ দীর্ঘ রস্যু ছোট একটু কম সময় লাগে দীর্ঘ একটু বেশি সময় লাগে রি রি লি এ এ ওই এ এ উচ্চারণ করতে গেলে মুখের ভিতরে খুব বেশি নড়াচড়া হয় না এ যখনই আমরা ওই উচ্চারণ করতে যাব তখন ওই ওই এ ওই ও ও ঠোঁট ও যদি আমরা ঠোঁট ভা করে অ ও তো এটা উচ্চারণ হবে ও ও আং 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 জিহ্বাটা ঠিক তালুর থেকে নিচের দিকে আসে আং আহা আহা অয় বিসর্গ অ কেউ কেউ বলে আহা তো আজ আমরা জানলাম কি জানলাম স্বরবর্ণ ওয়া আ রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ রি লি এ ওই ও ও আং আহ পুনরায় আবার ওয়া আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি লি এ ওই ও ও আং আহ ঠিক তো আমি আশা করব
এইগুলি যদি তোমরা ঠিক মতো উচ্চারণ করো তাহলে এগুলো লিখতে পড়তে শিখতে বেশি অসুবিধা হবে না। তো আমি আমার দর্শক সাথীদের কাছে অনুরোধ করব যে আপনারা এইগুলো কে কতদূর অর্জন করেছে বা যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলের নিচে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন। আজ এই পর্যন্ত, আগামী পর্ব ব্যঞ্জন বর্ণ থেকে শুরু।